আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, নামাজ, রোজা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, চরিত্র, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য লিমিট। ইসলামে অনেক জিনিস আছে আমার আপনার স্ত্রীদের উপরে পাপ করলে তার শাস্তির লিমিটটা একরকম, আর নবীর স্ত্রীরা যদি কোনো পাপ করে তার শাস্তির লিমিটটা অন্যরকম। দু একটা বলে দিই কোরআন থেকে, সুবিধা হবে। ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা বাবা? 4টা। এ দলিল কোথায় আছে? পবিত্র কোরআন 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। মাসনা ওয়াসুলাসা অরুবা, আল্লাহ বললেন 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইনা খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিয়ে করো। ইসলাম কিন্তু আপনাকে 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন তাহলে সর্বাধিক মানে ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। কিন্তু আমার নবী করলেন কি? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? এই কোরআন। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদা আন-নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আল কোরআন। আল্লাহ পাক বলেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, ওই মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এবারে আসছি, নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সেটি হলো কি? উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা। এবার আসছি নবীর স্ত্রীদের কথাটা বলি। আমার আপনার স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার একটা শাস্তি আছে। ধরুন একজন মহিলা ব্যভিচার যদি করে, কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ পাক বলছেন পুরুষ বা নারী তারা যদি ব্যভিচার করে শাস্তি হলো কি? 100 গা বেত মারা হবে। কিন্তু নবীর স্ত্রী যদি কোনো জেনা করে তার শাস্তি কি? শুনলে অবাক হয়ে যাবেন, 200 গা বেত মারা হবে। তার দলিল কি? কোরআন। আসুন আয়াতটা পড়ি। আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইযআফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। 21 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার 14 থেকে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীরা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমাদের মধ্য থেকে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজে লিপ্ত হয়ে আসে, একটা মিনটা তাবঈজের মানে দেবে বাপেরা, এটা গ্রামাটিক্যাল ম্যাটার, আলেম উলামা ভাইরা বুঝবেন। মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমার নবী তোমার স্ত্রীদের মধ্যে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজ করে আসে, তবে নবী মনে রেখে দাও, আমি বলে দিচ্ছি, ইযআফ লাহাল আযাবু দিফাইন, আমি আল্লাহ তার শাস্তিটা ডবল করে দেবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ কাজ। আচ্ছা এই কথাটা কেন বললেন বলুন তো? নবীর স্ত্রীরা জেনা করবেন না 100%, কিন্তু আল্লাহ পাক বললেন কেন?
যাতে করে মানুষের, সাধারণ মানুষের এটাই না জন্ম ধারণা হয়ে যায় যে নবীর স্ত্রী মানে যা খুশি তাই করবে, নবী মানে যা খুশি তাই করবে। এটা নয়। প্রত্যেক নবী রসুলকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কৈফিয়ত করবেন। দলিল কোরআন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, তোমাকে নবী করে পাঠিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, তুমি সেই কিতাবটা জনগণের কাছে পৌঁছে দিয়েছিলে? প্রত্যেকের জবাব দেবে। নবীদের যদি জবাবদিহি করতে হয় আমি আপনি কোথায়, একটু ভাববেন বাপেরা। চল এবার আসছি এ প্রসঙ্গে এলো যখন একটু বলে দিই। নবীর স্ত্রীরা কিন্তু আমাদের স্ত্রীদের মতো নয়, আমাদের স্ত্রীদের মতো নবীর স্ত্রীরা নয়। তার দলিল কি? কোরআন। সবই কোরআন থেকে আছে বাপ। এজন্য কোরআনকে সামনে নিয়ে বসি যাতে করে মানুষের একটু বোঝাতে সুবিধা হয় বাপ। চল আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা লাহুম কাওলান মারুফা ওয়া কুল্লা কাওলান মারুফা। আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা এই সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। তাহলে বোঝা গেল কি নবীর স্ত্রীদের জন্য কিছু পার্সোনালিটি আছে। সে পার্সোনালিটিটা কি ভাববেন না, নবীর স্ত্রীরা গোনা করলে আল্লাহ ছেড়ে দেবেন না। কিরকম একটু বলে দিচ্ছি। আমার আপনার স্ত্রীরা যদি পর্দা যা করবে, নবীর স্ত্রীদের পর্দাটা তার থেকে বেশি করতে হবে। তার দলিল কোরআন 22 নম্বর পারা সূরা আহজাব, মে ওরাগে হিজাব। কিছু বুঝতে পারছেন বাপেরা? এবার আসছে এই মুহাম্মাদুন বাশারুন শব্দটা কেন একটু ব্যাখ্যা করে দিই। আজকে আমাদের মধ্যে না খুব সমস্যা হয় বাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, তোমরা যেন ওই রকম ভক্তি আমাকে করো না। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী নবীরা তাদের উম্মতেরা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে মানে? বলছে শোনো, ইহুদিরা উজায়ের বলে একজন নবী ছিল, উজায়ের নবী, উজায়ের আলাইহিস সালাতু সালাম। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে করতে লাস্টে বলে ফেলল আল্লাহর বেটা। নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 বলে ফেললো ঈসা আল্লাহর বেটা। দলিল কোরআন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইহুদিরা কি করলো, উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বলে ফেললো আবেগে। আর নাসারারা ওরা ঈসা নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বলে ফেললো। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে ওই রকম ভক্তি করিও না। আজকের বড় দুঃখের বিষয় বাপ, সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ নবীকে ভক্তি করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে দিলাম, লাস্টে আবেগে বলে ফেললো যে আল্লাহ সেই নবী। नाउज़ुबिल्लाह। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना ज़रूरी है। लिहाजा खुदा की ज़ात मुबारक अलग है, रसूल की ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। আমার বাপেরা বুঝতে পারছেন কথাটা? যে আল্লাহ সেই নবী একদম শিরকি কথাবার্তা। মনে রাখবেন আল্লাহর সঙ্গে নবীর জাতের দিক থেকেও কোনো দিক সমপরিমাণ হবে না, আর সিফাতের দিক থেকেও হবে না। তবে কিছু কিছু সিফাত ইস্তেমালটা আলাদা ব্যাপার, মনে রাখবেন। আবার কিছু শ্রেণীর মানুষ তারা বলে ফেললো কি, নবীকে সাধারণ বলতে 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 একেবারে লাস্টে বলে ফেললো একদম নবী আয়া আমরা তা। তাদের দলিল কি? তারা বলে কোরআনের দুটো আয়াত বলে কি, বল নবী তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। পবিত্র কোরআন এই আয়াতটা কোরআনের 2 জায়গায় আছে।
ষোলো নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা কাহাফ, আর 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরার নাম সূরা সাজদা। আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতকে সামনে রেখে আমরা করলাম কি, একেবারে বলে ফেললাম নবী আমাদের মতনই একজন মানুষ বলে ফেললাম। কিন্তু আমার আল্লাহ পাক আরেকটা আয়াত বলে দিচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি শুনে দিন। আল্লাহ পাক আরেকটা আয়াত বলে দিচ্ছেন, ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। 18 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা নূর, এই মুমিনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন আতাআতুম, যদি তোমরা মনে করো আমরা অনুসরণ করছি বাশারাম মিসলাকুম, তোমাদের মতো একজন মানুষকে আমরা অনুসরণ করছি, তাহলে মনে রাখো ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, নবীকে নবীর জায়গায় রাখাটা ভালো, আর আল্লাহকে আল্লাহর জায়গায় রাখাটা ভালো। এইটা যদি বুঝতে পারেন বাবা, আমার এই কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের এখানে ওয়াজ শুনতে বসাটাও সার্থক হবে বাপ। চলো, তাই মোহাম্মদুন বাশারুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবার আসছি নবীর দৈহিক গঠন। দৈহিক গঠনটা ছিল কেমন নবীর বলে দিচ্ছি। আমাদের যে দৈহিক গঠন, রসুলের কপাল, কানের এই অংশটা, গালের এই অংশটা, হাতের আঙুলগুলো, এই সিনার এই অংশটা, পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে একটু আলাদা। কিরকম? এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে নবী আল্লাহ নয়। কিছু বুঝতে পারছেন বাপেরা? চল এবার আসছি, ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর পাওয়া যায়, আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো কিন্তু এক নয়। মাটি চাষ করার জন্য ইউরিয়া ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন, দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটা। আমার বাপেরা, ছোট্ট একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যে যত দায়িত্বশীল মানুষ, তার দায়িত্বটাও কঠোর। মনে রাখবেন, যার দায়িত্ব বেশি, তার যে দায়িত্বশীল মানুষ, রেসপন্সিবিলিটি ম্যান, তার দায়িত্বটা তত কঠিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, বললেই বুঝতে পারবেন। দুটো ভাত সকাল 8টার সময় আপনারা সাতুলিয়ার মানুষেরা দুটো ভাত সকাল 8টায় রান্না করেছেন। দুটো ভাত কি? একটা সাদা ভাত, একটা বিরিয়ানি ভাত, দুটো ভাত রান্না করেছেন সকাল 8টায়। ওই দুটো ভাত রাত 8টায় খাবেন। রাত 8টায় খেতে গেলে দেখবেন সাদা ভাতটা একটু কেমন কেমন হয়ে যাবে, ওতে পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। আর বিরিয়ানি ভাতটা রাত 8টায় তো খেতে পারবেন না, পরের দিন খাওয়াই যাবে না, ফেলে দিতে হবে। দেখা যাবে সাদা ভাত রান্না করতে বেশি খরচা নেই, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা বেশি। ঠিক না ঠিক? এই কথাটা যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য খুব তাড়াতাড়ি হবে। বাবা একটু বলে দিলাম আগে থেকে, যিনি রিক্সা চালান তিনি 3 জনকে নিয়ে চলেন ভাঙড়ে। যিনি রিক্সা চালান, ওর নিজের জীবন আর পেছনে 2 জনের জীবন। কিন্তু যিনি ট্রেন চালায়, তিনি কিন্তু 3 জনকে নয়, 3000 লোককে নিয়ে চলে। একটু মাথায় রাখবেন। আপনারা এখানে বসেছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আসুন একটু আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করে নিই। কারণ আগেই বলে নিই বাপ, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই সকল ধর্মের একজন আমি ছাত্র। আমি কোরআনের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, সাথে সাথে আমি
তওরাতের ছাত্র, ইঞ্জিলের ছাত্র, জবুরের ছাত্র। আপনার তওরাত, জবুর, ইঞ্জিল নাম শুনেছেন, দেখেছেন কি তা জানি না, আমার কাছেই রয়েছে 4-5টা কিতাব। তো সেজন্য আমি সকল ধর্মের একজন ছাত্র, আপনাদের জ্ঞান দিতে আসি নাই, এসেছি একটু কোঅপারেট করতে। আসুন, কোরআন, ইসলাম ধর্মটা কি, এটা নিয়ে একটু আমরা আলোচনা, বোঝাপড়া নিজেদের মধ্যে করি। ছোট্ট একটা কথা আপনাদের বলে নিয়ে আলোচনা শুরুতেই। আচ্ছা, এমন একটা জাতি আছে যারা বিভিন্ন বিভিন্ন প্রভুর আরাধনা উপাসনা করে। তাদের ধর্মীয় বক্তাদের মধ্যে মারামারি হয় না স্টেজে, কিন্তু আফসোসের বিষয় কি জানেন, পৃথিবীর একটাই কিতাব হলো আল্লাহর পাঠানো কিতাব কোরআন, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা এসেছে সেটা কি একটাই তো নাকি? তা কোরআন একটাই কিতাব, মুহাম্মদ একজন ব্যক্তি। এই একটা কিতাব আর একজন ব্যক্তি, এই একটা মুহাম্মদকে নিয়ে মৌলবীদের মধ্যে এত মারামারি। মারামারিটা হওয়া দরকার ছিল অন্য ধর্মের ভিতরে, ঠিক না? যাদের 4টে 5টা 10টা 20টা তো 33 কোটি দেবতা যেখানে, তাদের মধ্যে মারামারিটা আগে হওয়া উচিত ছিল। কিন্তু একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আমরা করলাম কি, হাজার মৌলবী মারামারি শুরু করলাম। পার্থক্যটা কি জানেন? কনসেপ্ট, অ্যানালাইসিসের অভাব। অ্যানালাইসিসের অভাব। কি অ্যানালাইসিস? আমি একটু খুলে বলে দিচ্ছি আলোচনা করতে করতে আমার বাপেরা। তাই আলোচনা শুরুতেই 2-1টি কথা আপনাদের খুচরো কথা বলে নিলাম। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষ, তবে লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতাটা একটু আমার সাথে পড়ে নিন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, মিলাদুন নবীর জলসা, ঈসালে সওয়াবে দোয়ার মজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।